ভারতীয় কুস্তির আখড়ায় ফের নতুন নাটক। এবার গোটা ফেডারেশনকে সাসপেন্ড করলো ক্রীড়া মন্ত্রক। বিজেপি সাংসদ ব্রিজভূষণ ঘনিষ্ঠ নতুন সভাপতি সঞ্জয় সিংকে সরিয়ে দিল কেন্দ্র। সভাপতি হয়ে একতরফাভাবে টুর্নামেন্টের সিদ্ধান্ত নেওয়ায় সঞ্জয়কে অপসারণ, এমনটাই সূত্রের খবর। ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয়কে সভাপতি ঘোষণার পর কুস্তি ছাড়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক। প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাড়ির রাস্তায় পদ্মশ্রী সম্মান ফেলে আসেন বজরং পুনিয়া। पहले तो पुख्ता सबूत नहीं है कि ऑन रिटर्न नहीं आया है कि फेडरेशन रद्द हुई है या सिर्फ संजय सिंह को रद्द किया जा रहा है, तो रद्द किया गया है। तो जैसा भी मुझे प्रॉपर तरीके से पता चलेगा मैं आपके साथ ज़रूर बातचीत करूँ। हमारी लड़ाई सिर्फ एक आदमी से थी, हमारी लड़ाई जो है महिलाओं के लिए थी, फेडरेशन में जो बेटियां हैं, जो नए रेसलर्स हैं उनके लिए थी, और बस ये लड़ाई हम लड़ रहे हैं अपने तरीके से जैसे भी है। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বালতি বালতি বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে কয়েকজন তৃণমূল কর্মীকে। তৃণমূল কর্মীদের বাড়ি থেকেই বালতি ভর্তি বোমা ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের ঘটনা। যদিও তৃণমূল কর্মীদের দাবি যে দলীয় কোন্দলের শিকার তারা, তৃণমূল কর্মী নয়, সমাজ বিরোধীদের বাড়ি থেকে বোমা অস্ত্র উদ্ধার হয়েছে দাবি ব্লক সভাপতির। আপনাদের সামনে আরো একবার রাখবো সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তৃণমূল কর্মীদের বাড়ি থেকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত জানা। অমিত, কোথা থেকে এলো এত বোমা আগ্নেয়াস্ত্র? দেখো পাপিয়া, তোমাকে বলে রাখি, মোহনপুর ব্লকে প্রাক্তন ব্লক সভাপতি প্রদীপ পাত্র বনাম বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন মানিক মাইতির এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রায়শই শোনা যায়। এবং গতকাল যেটা জানা গেছে যে তৃণমূল কর্মীরা ঘর ছাড়া ছিল। প্রদীপ পাত্র যিনি প্রাক্তন ব্লক সভাপতি, তার অনুগামীরা যখন ঘরে ফেরেন রাতেই বেশ কয়েকজনকে মারধর করা হয়েছিল বলে প্রদীপ পাত্রের অনুগামীদের দাবি। তাদেরকে মারধর করা হয়েছে, ঘরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এবং আজকে সকাল থেকে পুলিশি অভিযানে নামে অতিরিক্ত পুলিশ সুপার এবং বেলদার এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়, এলাকা ঘিরে ফেলে বিরুনি তল্লাশি চালায়। তখন বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের বাড়ি থেকে দেশীয় বন্দুক উদ্ধার হয় এবং বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে। এবং এই মুহূর্তে আরো তল্লাশি অভিযান চালিয়েছে। বেশ কয়েকজনকে তৃণমূল কর্মীকে আটক করে মোহনপুর থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এই মুহূর্তে। পাপিয়া, ধন্যবাদ। আমরা দীর্ঘদিন থেকে টিএমসি করছিলাম, আমরা 7 মাস থেকে বাইরে ছিলাম। কাল রাত্রে আমরা ঘরে ঢুকেছি, তারপরে তারা আমাদেরকে, যারা বিজেপি করতো তারা টিএমসি হয়ে আমাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিল। আমরা 7 মাস থেকে বাইরে থেকে। আমরা টিএমসি আমাদের পঞ্চায়েত মেম্বার জিতা ক্যান্ডিডেট আছে আমাদের খলিল মল্লিকের। কেন আপনাদেরকে ধরলো কেন? আমরা 7 মাস থেকে গ্রুপ হয়ে গেছে টিএমসি পার্টিতে, দুটো গ্রুপ হয়ে গেছে। আপনাদের বাড়ি থেকে আর্মস পাওয়া গেছে, কি বলবেন? বন্দুক পাওয়া গেছে? বন্দুক স্যার আমরা বলতে পারবো না, আমরা তো বাইরে করেছি, তারাই বের করেছে। অস্ত্র শস্ত্রের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, আমি এটা প্রথমেই জানিয়ে রাখি। মোহনপুর এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে কোনোদিন রাজনীতি হয়নি। এবারে কিছু মানুষ যারা অস্ত্রশস্ত্র নিয়ে কাছে রাখেন তারা কিন্তু সমাজ বিরোধী। সেরকম স্পেসিফিক্যালি কোনো এলাকায় সমস্যা থাকলে পুলিশ প্রশাসন দেখে নেবে। পুলিশ প্রশাসনের মতনই কাজ করবে। এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যদি কোনো রকমের থাকে সেটা ওনারা টেক আপ করে নিতে পারবেন। না, মোহনপুর ব্লকে ঘর ছাড়াদের মতন কোনো ঘটনা নেই।